বাংলা সিনেমার ইতিহাসে সেরা 10 অশ্লীল সিনেমা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা সিনেমায় অশ্লীলতা বা নোংরামির যাত্রা শুরু হয় ২০০০ সালের পরবর্তী সময়ে। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৬৯৩টি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে অশ্লীল সিনেমার সংখ্যাই ছিল ৪৯২টি। অনেকেই বলে ফায়ার বা নিষিদ্ধ নারী বাংলা সিনেমার ইতিহাসের সেরা অশ্লীল সিনেমা, কিন্তু আমাদের আজকের তালিকায় যে 10টি সিনেমা রয়েছে সেই মুভিগুলোর তুলনায় এই মুভিগুলোতে অশ্লীলতার নও ছিল না। বাংলা চলচ্চিত্র আজ যে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে, এইসব মুভিই তার জন্য অন্যতম দায়ী। আর এই তালিকার 10 নম্বরে রয়েছে ২০০০ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর জিল্লুর রহমান পরিচালিত, আমিন খান পলি, সোহেল উর্মিলা ও মিজু আহমেদ অভিনীত মুভি সিস্টেম। মুভির 5টি গানই ছিল রগরগে দৃশ্যে ভরপুর, আর পরবর্তী পর্যায়ে এই মুভি নিষিদ্ধ হয়েছিল। তালিকার ৯ নম্বরে রয়েছে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত রুবেল পপি, অমিত হাসান মেঘা ও আলেকজান্ডার বো অভিনীত মুভি কাউন্টার অ্যাটাক। মুভির কাহিনী ভালো ছিল, কিন্তু মুভিতে এমন কিছু রগরগী দৃশ্য ছিল যেটা কোনোভাবেই দেখার মতো ছিল না। আর এই তালিকার ৮ নম্বরে রয়েছে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর শাহাদাত হোসেন লিটন পরিচালিত রুবেল, শানু, শাকিব খান, তামান্না ও ডিপজল অভিনীত মুভি কঠিন শাস্তি। বলা হয়ে থাকে এই মুভি দিয়ে অশ্লীলতার সাগরে ঢুকে পড়ে বাংলা সিনেমা। তালিকার ৭ নম্বরে রয়েছে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোহাম্মদ হোসেন পরিচালিত, আমিন খান, ঋতুপর্ণা ও হুমায়ুন ফরিদি অভিনীত মুভি রাঙা বউ। মুভিতে হুমায়ুন ফরিদি ও ঋতুপর্ণার বাসরঘরের ফুলসজ্জার দৃশ্য ছিল একেবারেই রগরগে ও নোংরামিতে ভরা। তালিকার ৬ নম্বরে রয়েছে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর বদিউল আলম খোকন পরিচালিত আলেকজান্ডার বো, মনিকা, মেহেদী ও ঝুমকা অভিনীত মুভি নিরাপত্তা। মুভিতে এত বেশি রগরগে দৃশ্য ছিল যে মুভির প্রথম সপ্তাহে সুপারহিট ট্যাগ পেয়ে যায়। আর এই তালিকার ৫ নম্বরে রয়েছে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত আজিজ আহমেদ বাবুল পরিচালিত, শাহিন আলম, সোনিয়া, মেহেদী ও ঝুমকা অভিনীত মুভি ঠেকাও বিচ্ছু। মুভিতে এত বেশি অশ্লীলতা ছিল যে এটা দেখার মতো ছিল না। আর এই তালিকার ৪ নম্বরে রয়েছে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর স্বপন চৌধুরী পরিচালিত, অমিত হাসান, পলি, ঝুমকা ও মিজু আহমেদ অভিনীত মুভি লাগাও বাজি। মুভির গানগুলো ছিল চরম অশ্লীলতায় ভরপুর। আর এই তালিকার ৩ নম্বরে রয়েছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর স্বপন চৌধুরী পরিচালিত, মুনমুন, আলেকজান্ডার বো, ঝুমকা ও মেহেদী অভিনীত মুভি মহিলা হোস্টেল। মুভিতে এত বেশি পরিমাণে রগরগ দৃশ্য ছিল যে প্রথম সপ্তাহে এই মুভি সুপারহিট হয়ে যায় এবং পরবর্তীতে এই মুভিকে আবার নিষিদ্ধ ঘোষণাও করা হয়। আর এই তালিকার ২ নম্বরে রয়েছে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর স্বপন চৌধুরী পরিচালিত, পলি, প্রিন্স, সোহেল ও ঝুমকা অভিনীত মুভি রঙিলা মাইয়া। এই মুভিটিও অশ্লীলতার সব সীমাকেই ছাড়িয়ে যায় এবং এই মুভিকেও পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়। অ্যান্ড ফাইনালি বাংলা সিনেমার ইতিহাসে সেরা অশ্লীল সিনেমার তালিকার নাম্বার 1 পজিশনে রয়েছে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর শাফি ইকবাল পরিচালিত, অমিত হাসান, পলি, প্রিন্স ও শায়লা অভিনীত মুভি তেজি মেয়ে। মুভির গানগুলোতে এমন সব বেড সিনের অবতারণা করা হয়েছিল যে এটাকে বাংলা সিনেমা না বলে বি গ্রেডের ইংলিশ মুভি বললেও ভুল বলা হবে না। ইন্টারেস্টিং পার্ট হলো এই মুভিও কিন্তু প্রথম সপ্তাহে সুপারহিট তকমা পেয়ে যায়। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।